আমাদের শেডের ভিতরে কী পরিমাণে জায়গা থাকে আমি সেটা একটু দেখাই। এটা হচ্ছে কি আমাদের শেড, ঠিক আছে? শেডের ভিতরে অংশ এটা। আর যেহেতু 1000 হাঁস থাকে, দেখেন এটার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, যাবে কিনা মনে করেন হাঁসে একটা শেড বানাইতে চান তবে কিন্তু মানে এই সিস্টেমে বানাইতেই পারবেন, ঠিক আছে? দেখেন এই জায়গায় হচ্ছে গিয়ে বাঁশের ফালি বা ছটি দেওয়া হয়েছে, আপনারা কিন্তু উপরে সেম সিস্টেম দিতে পারবেন। এই শেডটা বানাইতে হাইস্ট কত টাকা খরচ হইব? সর্বোচ্চ কিংবা মনে করেন 20 থেকে 25,000 টাকা এর ভিতরে কিন্তু হয়ে গেছে। খাদ্য কিন্তু সবসময় তাদের সামনে রাখা হয়, আমরা কিন্তু তাদের খাদ্য যেহেতু ডিম পাড়া হাঁস, তাদের খাদ্য কোনো রকম ঘাটতি দেওয়া হয় না, সবসময় তাদের সামনেই থাকে। এই দেখেন অন স্টার্টার রেয়ার ফিড, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তাদের সামনে আছে। এই জায়গায় কিন্তু ধানও দেওয়া হয়েছে, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে গিয়ে খায় যে খাদ্যটা সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, আর এই পাশে হচ্ছে কি ধানটা একটু বেশি দেওয়া হয়েছে, ঠিক আছে? খাদ্য তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিউবেটর ভাষায় আমার নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইফ শেখ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের যে ভিডিওটা আছে, ঠিক আছে, সেই সম্পূর্ণ শেডটাই আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো যে আমাদের কতগুলো শেড আছে, কতগুলো হাঁস আছে, ডিমের হাঁস কতগুলো আছে এবং মাংসের হাঁস কী পরিমাণ আছে, তাদেরকে কী কী খাদ্য দিতেছে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি একটা হাঁসের খামার গঠন করতে চান বা হাঁসের একটি খামার করতে চান, তো আপনারা কীভাবে হাঁসের শেডটা বানাবেন বা কীভাবে হাঁসের শেডটা গঠন করবেন বা হাঁসের খাদ্যই বা কীভাবে দিবেন, সেই সম্পূর্ণ বিষয় আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আপনাদেরকে আমাদের শেডগুলো দেখাই। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে গিয়ে প্রথমে দেখেন যে আমাদের এই জায়গায় হচ্ছে গিয়ে সাইডে শেড আছে। এটা হচ্ছে গিয়ে একটা, ওটা হচ্ছে গিয়ে একটা, ওই পাশে একটা আছে, মানে এটা ঠিকভাবে মেরামত হয় নাই, আর এই পাশে একটা আছে, ঠিক আছে? আপনারা অনেকেই আছেন যে মনে করেন শেড বানাইতে গিয়ে অনেক টাকা কস্টিংয়ের জায়গা, ঠিক আছে? কস্টিংয়ের যে বিষয়টা সেটা মাথায় রেখে কাজটা করার চেষ্টা করবেন। শেডে মানে হাঁসের শেড এত বেআইপি হাঁসের শেড লাগে না, আমরা যেরকমভাবে বানিয়েছি আপনারা সেরকমভাবে বানায়েন, দেখবেন হাঁসের যে কস্টিংটা সেটা কমে আসবে এবং হাঁসগুলো কিন্তু সুন্দরভাবে থাকতেও পারবে, কোনো রকম সমস্যা হবে না। আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের যে প্রত্যেকটা শেড দেখেন, প্রত্যেকটা শেডে কিন্তু একই সিস্টেম, ঠিক আছে? এই যে আমাদের যে এই জায়গায় যে 4-5টা শেডে আছে, প্রত্যেকটা শেডে কিন্তু একই সিস্টেম। আমি কাছ থেকে আপনাদের দেখাই যে আমরা কী কী দিছি। নিচে হচ্ছে গিয়ে মনে করেন একটা টিন, ঠিক আছে? একটা টিন আর হচ্ছে গিয়ে নেট। এই জায়গাটা হচ্ছে ফাঁকা ফাঁকা হয়েছে যাতে শেডের ভিতরে যত দুর্গন্ধ আছে, ঠিক আছে, সেটা যাতে বাইরে চলে আসে, বা যখন বাতাস আসবে, বাতাস ঘরের ভিতরে ঢুকবে বা শেডের ভিতরে ঢুকবে, তখন শেডের ভিতরে যে মনে করেন দুর্গন্ধ আছে সেটা থাকবে না ইনশাআল্লাহ। তার জন্যই একটা টিন দেওয়া হয়েছে নিচে, যাতে হাঁসের কোনো রকম সমস্যা না হয়। আর উপর দিকে 1 ফিটের মতো জায়গা ফাঁকা ফাঁকা হয়েছে যাতে বাতাস আসা যাওয়া করতে পারে, ঠিক আছে? আর যদি মানে পানির জন্য বা সৌর্য থেকে বাঁচার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি এই জায়গায় একটা কম্বল দেওয়া হয়েছে, আর হচ্ছে কি প্লাস্টিক। দ্যাটস এনাফ, ঠিক আছে? আপনারা চাইবে কিন্তু হাঁসের সেটা এরকমভাবে বানাতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। আর তাছাড়া হাঁসের সেটা এত ভিআইপি করে বানাইতে হয় না। আর আমাদের কাছে যে যতগুলো হাঁস আছে আমি আপনাদের দেখাই। দেখেন আমাদের এই হাঁসের মানে প্রজেক্টটা কিন্তু খুবই সুন্দর একটি প্রজেক্ট। এই জায়গায় মনে করেন আমাদের হাঁসগুলো কিন্তু মুক্তচরণভাবে রাখা হয় সবচেয়ে বেশি। আর এই জায়গায় হচ্ছে কি ত্রিফল দেওয়া হয়েছে, এই জায়গায় আমরা হাঁসের খাদ্য দিই, ঠিক আছে? আমাদের এই জায়গায় হচ্ছে কি যে হাঁসগুলো আছে, এই যে সামনে যে হাঁসগুলো দেখতেছেন, হয়তো সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, কারণ সূর্য বিপরীতে আমার ক্যামেরাটা, ঠিক আছে? তার জন্য দেখাতে পারতেছি না। এই জায়গায় আমরা তাদেরকে খাদ্য দিচ্ছি, এই যে খাদ্য হিসাবে ধান দিচ্ছি, যেহেতু ডিম পাড়া হাঁস তার জন্যই ধানটা আমরা দিচ্ছি। এই পাশে ওই যে দেখেন কত সুন্দর হাঁস, ঠিক আছে? এটা হচ্ছে কি মাংসের হাঁস, যে হাঁসগুলো আছে না, এই মাংসের হাঁস। দেখেন মাংস হাঁসটি সুন্দরভাবে উঠতেছে। এই আমাদের কাছে কিন্তু এখন মাংস হাঁসও আছে, যারা কিনা মাংস হাঁস নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন সম্পূর্ণ খাবারটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন আমরা কিন্তু সবসময় খাবার এইভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে? তাদের যখন সময় হয় তারা নিচ থেকে উঠে এসে খাবারটা খায়। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, প্রত্যেকটা হাঁসে কিন্তু আসতেছে, মানে যখন তাদের খাদ্যের প্রয়োজন হয় তখনই তারা আসে। আমরা কিন্তু খাদ্যের ক্ষেত্রে কোনো রকম মানে কৃপণতা দেখাই না, ঠিক আছে? দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হাঁস, ঠিক আছে? হাঁসগুলো কত সুন্দর খাচ্ছে। যারা কিনা মাংসের হাঁস নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খাবারটা কিন্তু মানে চলে আসছে। এই হাঁসের ওজন হবে 1 কেজি 500 থেকে 400 ইনশাআল্লাহ। যারা কিনা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার যোগাযোগ করলে কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর আমাদের এদিকে আছে হচ্ছে গিয়ে, আমি যদি আপনাদের এই পাশটা দেখাই, এই পাশে হচ্ছে গিয়ে যে ডিম পাড়া হাঁস, দেখছেন? এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ অরিজিনাল কাকি ক্যাম্বেল। যেহেতু আমি সূর্যের বিপরীতে, ঠিক আছে, তার জন্য আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতেছি না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আর এই পাশে হচ্ছে গিয়ে মনে করেন আমাদের যে
এই পাশে এই যে ওই পাশে আরেকটা পুকুর আছে, আমি আপনাদেরকে দেখাবো। মাংসের যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো হচ্ছে ওই পাশে থাকে, হ্যাঁ। আর যে আমাদের যে ডিমের হাঁসগুলো আছে এটা হচ্ছে কি মানে এই পুরো যে জায়গাটা দেখতেছেন, ফসলের জমি যতগুলো দেখতেছেন, মানে যতটুকু আপনার চোখ যায়, ঠিক আছে, অতটুকুর মাঝেই তাদেরকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। অতটুকুর মাঝে কিন্তু আমাদের হাঁসগুলো বিচরণ করে, ঠিক আছে। এখন যেহেতু মনে করেন ফসলের জমি চাষ হচ্ছে, তার জন্যই হয়তো মনে করেন আমাদের এখন হচ্ছে গিয়ে মানে আবদ্ধভাবে, মানে আধা আবদ্ধ আমাদের হাঁস পালন সিস্টেম কিন্তু আধা আবদ্ধ। যখন ফসলের জমি চাষ হয় তখন তার মানে হাঁস মুক্তচরণভাবে রাখা যায় না। যখন ফসলের জমি উঠে যায় তখন কিন্তু আমরা আবার হাঁসগুলোকে মুক্তচরণভাবে রাখি ইনশাআল্লাহ। আমাদের এদিকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে দেখেন বিশাল বড় মাঠ, আর এই সব বিশাল বড় মাঠের মধ্যে আমাদের একটা শেড। আর এই প্রজেক্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রজেক্ট। দেখেন এই পাশে একটা শেড, ওই পাশে একটা শেড, ওই পাশে একটা শেড। এটা হচ্ছে গিয়ে মনে করেন আমাদের ডিম পাড়া যে হাঁস আছে, 1000 হাঁস আছে, এই হাঁসটা রাখা হয় হচ্ছে এই শেডে। আর যে আমাদের যে মাংসের যে হাঁসটা আছে এটা রাখা হয় ওই শেডে। আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের ডিমের মুখোমুখি যে হাঁসটা আছে এই হাঁসটা এই জায়গায় রাখা হয়। আমাদের কাছে কিন্তু আপনার সকল বয়সী হাঁসও হাঁসের বাচ্চা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর তাছাড়া আপনার অনেকেই দীর্ঘদিন ধরে আমাদের কাছে জানতে চাইছেন যে ভাই আপনাদের কাছে কি যে হাঁসের বাচ্চা পাওয়া যাবে না। ভাই আমরা হাঁসের সিস্টেম হচ্ছে গিয়ে অন্যরকম, যেহেতু আমরা তুষ হারিকেনের মাধ্যমে হাঁসের বাচ্চা ফোটাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের শীতের যে সময়টা সেই সময় কিন্তু হাঁসের বাচ্চা ফোটানোটা স্টপ থাকে, ঠিক আছে। আর এখন যেহেতু শীত প্রায় শেষের দিকে, হ্যাঁ, আর বেশি দিন থাকবে না হয়তো, এখনই কিন্তু ধীরে ধীরে ঠান্ডা কমে আসছে। আপনারা যারা কিনা দীর্ঘদিন ধরে আমাদের কাছে হাঁসের বাচ্চা নিতে চাইতেছিলেন, কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বা জেন্ডিং, আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির হাঁসের বাচ্চা আছে। আপনারা চাইলে কিন্তু এখনই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে যোগাযোগ করে কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সপ্তাহ 5-7 দিনের ভিতরে পেয়ে যাবেন। আমরা হ্যাচিংয়ে যে ডিমগুলো বসাইছি সেই ডিমগুলো ফুটতে 5 থেকে 7 দিন সময় রাখতে পারে। আমাদের কাছে হিউজ পরিমাণে থাকবে ইনশাআল্লাহ, আপনাদের সকল চাহিদা পূরণের মতো থাকবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।